এই জগতে এই সংসার মাঝে যারাই মা হয়েছে তারাই একমাত্র বুঝবে মেয়েকে বিদায় করার বেদনা যন্ত্রণা। আমি পারবো না। ওগো, তুমি এমন ভাবে ভেঙে পড়ো না মেনকা, মুছে ফেলো তুমি নয়নের জল। তুমি না গর্ভধারিণী জননী মা। বেহুলা। একে তোমরা ওরে মা, তোমরা কান্না করছো কেন বাবা? কি হয়েছে মা? তোমাদের চোখে জল কেন গো মা? আজকে তো আমার বিয়ের দিন। এই বিয়ের দিনে কত আত্মীয় স্বজন আমার বিয়েতে এসেছে। তোমরা কেন কান্না করছো মা? তোমাদের কান্না যে আমি দেখতে পাবো না, কেন তোমরা কান্না করছো বাবা? কি হয়েছে গো তোমাদের? ওরে মা, আজ যে তোর শুভ কাজ সুসম্পূর্ণ হয়ে গেছে, বাবা তাই তো তোকে এই মুহূর্তে পিতৃ আলোয় থেকে বিদায় নিয়ে বাবা তোকে ছুটে যেতে হবে ওই শ্বশুরালয়ে রে মা। তোকে চলে যেতে হবে বেহুলা। একই কথা শোনালে বাবা, একই কথা শোনালে আমাকে। মা তুমিও কি বলবে? তোমাদের ছেড়ে আমাকে যেতে হবে পরের ঘরে। ওগো জননী, হে যে বিধির বিধানে বেহুলা, মা যে নারীর একবার বিয়ে হয়ে যায় পিতৃলয় পরিত্যাগ করে স্বামীর ঘরে যেতে হয়। স্বামীর ঘরে গিয়ে পরকে আপন করে সারাটি জীবন বেঁচে থাকতে হয়। এই যে নারীদের বিধান। মা তোমরা কি একটিবার ভাবলে না গো মা, যে বেহুলা তোমাদের হাতে না খেলে তার পেট ভরতো না, তোমার অঞ্চলে না ঘুমালে তার ঘুম আসতো না, সেই বেহুলা কেমন করে শ্বশুর ঘরে গিয়ে থাকবে গো? বুঝতে পেরেছি গো মা, বুঝতে পেরেছি। নারীরা নাকি বাবা মার কাছে ভারী হয়ে যায় গো। আমি তোমাদের কাছে ভারী হয়েছি বলে না, এক বস্তু অন্য তোমাদের গ্রাম মাঝে আমার জন্য জুটবে না গো বাবা। না, না বেহুলা না, এই যে বিধির নিয়ম রে মা, এই আমাদের সনাতন বিধির নিয়ম। মা! বিবাহ হয়ে গেলে তাকে যে শ্বশুরালয়ে চলে যেতে হয় রে মা, তাকে শ্বশুরালয়ে চলে যেতে সত্যি গো হয়। মা, সত্যি গো মা। নারীদের জীবন এমনি অসহায়, পর পুরুষকে আপন করে নিতে হয়। হে বেহুলা, নারীরা জন্ম নেবে মায়ের গর্ভে, আরে যাবে তারা পরেরই ঘরে। আবার তো যাবার সময় হয়েছে গো মা। আমি তো চলে যাব পরের ঘরে, কিন্তু আমি তো কোনো কর্ম জানি না গো। বেহুলা, ছোট থেকে তোমাদের গৃহমাঝে বড় হয়েছি, আমি যে কোনো কর্ম করিনি গো মা। তুমি আমাকে কর্ম শিখিয়ে দেবে না? বলো না গো। দেবো বেহুলা, বলো না গো মা। আজ তোকে আমি এক এক করে সমস্ত কর্ম শিখিয়ে দেব। মা যে কর্ম তোকে গিয়ে করতে হবে শ্বশুরালয়ে, মা গো, আমি শিখিয়ে দেব। শিখিয়ে দাও মেনকা। আমাদের মা বেহুলা যেন ওই শ্বশুরালয়ে গিয়ে যেন সে গৃহকর্ম করতে পারে, তার তো কোনো জানা নেই। তাই তুমি জননী হয়ে মা বেহুলাকে একটিবার বলে দাও, তুমি একটিবার বলে দাও মেনকা। আমি বলে দেব বেহুলা, এক এক করে আমি খুলে বলছি মা। বলো মা। তুই কর্ণপাত করে শ্রবণ করবি। বেশ জাননি। বলিও মা, বেহুলা আজি জামাত
বলিও মা বিহুলা আজি যাওয়া তুই শ্বশুরা মারে এই যে বিধির নিয়ম রে মা। ছোট থেকে করলাম বড় মা দুধ ভাত দিয়া। আরি আজকে তুই চলিয়া যাবি মা। বেহুলা বুকে শেলিয়া। আরি ছোট থেকে কলা বড় মায়া। ও বেহুলা দুধ ভাত দিয়া। আরে আজকে তুই চলিয়া যাবি মায়া। বেহুলা বুকে বেহুলা। তুমি অনুভবে ভেঙে পড়ো না কেন? বেহুলা, ছোট থেকে বড় করেছি দুধ ভাত দিয়া। ছিল তোরের জন্য আমার এই মায়ার সংসার ছিল। আমার এই রাজপ্রাসাদ শূন্য করে চলে যাবি মাগো আমার বুকে শেলো দিয়া। তাই কি বলি জানিস মা, নারী সকালে উঠিয়া বেহুলা ওই না দিবি জানো জানা। আরি সন্ধ্যাবেলা ওমা বেহুলা মারে ওই না দেবি সন্ধ্যাবাতি। সকালবেলায় সন্ধ্যা মা সকালবেলায় দিবি ঝাড়ু ঝাড়া, সন্ধ্যাবেলায় বাতি। মাগো রাত্রিকালে মা ও বেহুলা ঝাড়িয়া বাঁধবি নাকি? মাগো তাহলে সেই ঘরে যে থাকলে না দুঃখেরও শেষ। জানিস মা, একটি কথা মাথায় রাখবি, মা সংসারে সুখী হয় রমণীর গুণী, সংসার দুঃখী হয় শুধু রমণীরও কারণে। যে কর্ম তোকে আজ আমি শিখিয়ে দিয়েছি মাগো আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে। আমি তো চলে যাব পরের ঘরে। মেনকা ওরে মা, আইরে ভাই, এই মুহূর্তে আমরা তোকে বৈবাহিক মশাই, বলুন বৈবাহিক মশাই। আজকের দিনে আমার মা বেহুলাকে
আমি আপনার হস্তে তুলে দিচ্ছি। যদি আমার মা বেহুলা কোনোদিন কোনো ভুল করে বসে, যদি কোনোদিন কোনো অন্যায় করে বসে, নিজ কন্যা বলে আপনি তাকে ক্ষমা করে দেবেন বৈবাহিক তাই হবে মশাই। বৈবেক মশাই, তাই হবে। ভালো করে মারে সপিয়া গো বাবা বেহুলা বাণী আরো ঘরে গো বাবা ওই না বাণী আরো ভালো বেহুলা সপিয়া গো বাবা ভালো করে সপিয়া গো মাতা পানি আরো ঘরে গো মাতা ওই না পানি আরো কুলে বেহুলা লক্ষ্মী পূজা কে করি বেহুলা লক্ষ্মী পূজা মারে মাতা ওই না তোমাদের কথা বলিস চালে ধারে চালে কুমড়া বাবা গো বেহুলা চালে ধারে চালে কুমড়া বাবা গো বেহুলা
মাতা করে রে ধরে বেহুলা ভালো করে সপিয়া বাবা পানি আর কুলে বাবা ওই না পানি আরো চালে ধরে চাল কুমড়া গর্বে ধরে মেয়ে বাবা গো চালে চাল কুমড়ো ধরে কিন্তু কিন্তু ওই চাল থেকে চাল কুমড়োকে একদিন আলাদা হতে হয় গো বাবা তেমনি মায়ের গর্ভে আমি সত্যি জন্ম নিয়েছি কিন্তু ওই চাল কুমড়োর মতো আমাকে আলাদা হয়ে চলে যেতে হবে মানে জানা ছিল না গো মারি চারিদিকে শুধু বিদায়ী ধ্বনি বেজে উঠেছে গো নিশি প্রভাত হয়ে এসেছে তোমরা আমাকে বিদায় করে দাও ওরে বৈবাহিক মশাই, ও বৈবাহিক মশাই, হ্যাঁ বৈবাহিক মশাই। এইভাবে যদি কান্নাই ভেঙে পড়ো তবে যে চলবে না। মেয়ের বিয়ে দিলে মেয়েকে যে বিদায় করতে হয় বৈবাহিক মশাই, তাই বলি বৈবাহিক মশাই হাসিবুকে বিদায় করুন। বেশ, আর আমি কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি বৈবাহিক মশাই। ওরে মা, বিদায়ের কথা বলিস রে মা, বিদায়ের কথা বলিস রে। বিদায় কাকে বলে জানিস? যারাই লোক থেকে বড় লোকে গমন করে তাদেরকে বলে বিদায়। বিদায়ের কথা বলিস রে মা। জানি বাবা জানি বিদায় মানে হচ্ছে বিচ্ছেদ যে একবারে চলে যায় সে কখন আসবে কি আসবে না তার জানা নেই না আমি কি আবার ফিরে আসতে পারবো কি পারবো না আমার জানা ওরে মা, ও কথা বলিস রে। নিয়ে চল খোকা। একটিবার বল সে বাবা মা আমি আছি, একটিবার বলবে ওলা। বাবা বিদায় নাও গো ও গো বাবা বেহুলা যাব পরের ঘরে বেহুলা বাবা বিদায় নাও গো বাবা যাব পরের ঘরে বেহুলা তোর যেন দাম্পত্য জীবন সুখের হয় রে মা, তোর যেন দাম্পত্য জীবন সুখের। মারে বেহুলা জগৎ সংসারে বিদায়
মুছে ফেল মা। মুছে ফেল তুই জননীর জল। জীবনে মাগো আসবে এমন দিন, শত হবে না কোনোদিনই মাগো তোমার দুধের জীবনেতে বাবা আসবে এমন দিন, শত হবে না কোনোদিন মাগো তোমার দুধেরি বিদায় বিদায় চম্পকে বিদায় উজানির মা মাসিরা বিদায় উজানির অগত পর্যন্ত শুভপূর্ণ সমাপ্ত হয়েছে এই উজানির সাতনা তলায়। তাই তো গভীর নিষেধে আমার সন্তানকে নিয়ে যাব ওই চম্পকের রাজপ্রাসাদে নয়, লখাইকে নিয়ে যাব এই উজানি হইতে সৌতলি ভূদরে।